তোমার দয়ায় ফুবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান, ছড়িয়ে দিতে তাই তো বাতাস সদাই বহমান। তোমার দয়ায় ফুল বাগিচায় কুসুম যখন ফোটে, সুবাসে তার সঙ্গ নিতে মত্ত ভ্রমর ছোটে। তোমার দয়ায় এই যে ধরায় বৃষ্টি ঝরে বলে, শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে। তোমার দয়ায় যাই বজে যাই, যাই নদী অবিরাম, ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম। তোমার দয়ায় দিন যে ফুরায়, রাত আসে ওই ফিরে, লক্ষ তারা সেজে ওঠে রাতের আকাশ ঘিরে। তোমার দয়ায় পুবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا ظل إلا ظله। নির্বাচিত ও যোগ্যতম আজকের জালসার সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা উপস্থিত জ্ঞানী গুণী মানী সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আজকের যে মূল্যবান জালসা, আজিমুশান জালসা, মহতী ধর্মসভা সলুয়া মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জালসায় আমরা পৌঁছাতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে আজকের এই সভাতে অগণিত যে ফেরেশতা এখানে উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে তুমি আমাদেরকে উপস্থিত করে দিয়েছো আল্লাহ। তাই তোমার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে শুকরিয়া আদায় করার জন্য সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ঝেড়ে ফেলে দিয়ে মনের মণিকোঠা থেকে বীর বিক্রমে সিংহ গর্জনে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, সার্বজনীন নেতা, মানবতার সংরক্ষক, আদর্শ শিক্ষক, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এই মাদ্রাসা কেন্দ্রিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টির নাম হচ্ছে ইস্তেকামাত ফিদ দ্বীন। ইসলামের উপরে অটল থাকা, অবিচল থাকা, ইসলামের উপরে সাবেতে কদম রাখা, অবিচল থাকা, অটল থাকা, ইস্তেকামাত ফিদ দ্বীন, এর উপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। ভাই, ইস্তেকামাত ফিদ দ্বীন কথাটা আরবি, বাক্যটা, সেন্টেন্সটা আরবি, ফলে আমাদের অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। বিষয়টাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য, যেহেতু মাদ্রাসার জালসা আমার উপর একটা বড় দায়িত্ব আছে, তাই হয়তো বক্তব্যটাকে, বিষয়টাকে পুরোটা শেষ করার সুযোগ আমার হবে না। তাই আমি 2 মিনিটে একটি উদাহরণ দ্বারা, একটি মিসাল দ্বারা, এক্সাম্পল দ্বারা আমার টোটাল বক্তব্যের বিষয়টাকে আমি গুছিয়ে নিতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন। আপনাদের এলাকায় নিশ্চয় অনেক ভাটা আছে। আপনারা ভাববেন না মৌলভী সাহেব ভাটা আছে বলে ইট মিট লিবেন নাকি ঘর করার লেগে। তা না, ঘর ভাই আমার আলহামদুলিল্লাহ ভাঙাচোরা একটু হয়ে গেছে। তো ভাটাতে যখন ইট তৈরি হয়, কাদা সেনে, কাদাকে দিয়ে ইটের ফর্মা যেটা আছে, ফর্মাতে ভরে দিয়ে ইট তৈরি করে কাঁচা ইটকে শুকানো হয়। শুকানোর পরে আগুনে দেওয়া হয়। আগুনে পুড়িয়ে 3 দিন পর্যন্ত রেস্ট দেওয়া হয়। মানে আগুনে পোড়ানো শেষ করে সঙ্গে সঙ্গে বের করা হয় না, 3 দিন আগুনে পোড়ানোর পর তাকে রেস্ট দিতে হয়। ভাববেন না ভাটাতে কিছুদিন লেবারের কাজ করেছে ইট মিট পোড়ানো, মানে মিশালটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি আমি। তো ইট পোড়ানোর পরে যখন ইট বের করা হয় ভাটা থেকে বা আগুন থেকে, আগুনে পোড়ানোর পর তো কিছু ইট বেরিয়ে আসে। আমাদের এলাকায় 1 নম্বরের আগে একটা ইটের নাম বলছে স্পেশাল ইট, আর তারপরে হচ্ছে 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট, একটা হচ্ছে আনসাইড সাইজ পিক। রাস্তাঘাটে দেওয়ার জন্য দেখবেন কিছু মহিলা লেবার, পুরুষ লেবারও হাতুড়ি হাম্বর মেরে কেলিয়ে ধুলিয়ে তাকে সাইজ করে। একই ভাটা, একই ফর্মা, একই কাদা, ইট আলাদা আলাদা। আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমার এক্সাম্পল শেষ, উদাহরণ শেষ, এখানে আমরা যতগুলো মানুষ আছি আমরা প্রত্যেকেই মুসলমানের দাবিদার। নিজেকে আমরা প্রত্যেকেই মুসলিম বলে দাবি করি, কিন্তু সবাই আমরা নিজেকে মুসলিম বলে দাবি করলেও কেউ স্পেশাল মুসলমান এখানে আছেন, কেউ 1 নম্বর মুসলমান, কেউ 2 নম্বর। মানে 2 নম্বর মানে কি, মানে অন্যরকম 2 নম্বর ভাবিয়েন না। মানে আগে 1 নম্বর 2 নম্বর ইট বলেছি আমি। ইটের যেরকম কোয়ালিটি আছে, হাই, লো, মিডিয়াম, কমা, ভালো, অনুরূপ মুসলমানদের ভিতরে কারো পাক্কা ঈমান রয়েছে, কারো দুর্বল ঈমান রয়েছে, ঈমানের বিভিন্ন কোয়ালিটি, দিক রয়েছে। আমি আফজাল হোসেন আপনাদেরকে সঙ্গে নিয়ে যে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে স্পেশাল মুসলমান বা স্পেশাল মুমিনদেরকে নিয়ে। লাস্টে যদি সময় পাই, সাইজ পিক, আনসাইজ, যেরকম হাতুড়ি হাম্বর মেরে সাইজ করা হয় রাস্তায় দেওয়ার জন্য, কিয়ামতের দিন কিছু মুসলমান আছে যাদের ভুলের কারণে জাহান্নামে পুড়িয়ে ধুড়িয়ে সাইজ টাইজ করে কেলান ধুলান দিয়ে তারপরে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। সাইজ পিক মুসলমানদের ব্যাপারে সময় থাকলে আমি আলোচনা করব, তবে আমি এখন আলোচনা করতে যাচ্ছি স্পেশাল মুসলমানদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ স্পেশাল মুমিন ও মুমিনাদের জন্য বলছেন, স্পেশাল মুসলমানদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা মুখে বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, অর্থাৎ যারা আল্লাহকে রব বলে মুখে স্বীকৃতি দেয়, যারা আল্লাহকে রব বলে মুখে স্বীকার করে। রব মানে লালন কর্তা, রব মানে পালন কর্তা, রব মানে রুজিদাতা, রব মানে জীবনদাতা, রব মানে মরণদাতা, রব মানে আইনদাতা। এইগুলো যারা মুখে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম প্রকৃত মুসলমানেরা, প্রকৃত মুমিনেরা নামাজে দাঁড়িয়ে
প্রতিবার 5 ওয়াক্তে নামাজে গিয়ে বুকে হাত বেঁধে বাইনির পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি হচ্ছেন সারা পৃথিবীর রব। রব মানে হচ্ছেন লালন কর্তা, পালন কর্তা, যিনি থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি হচ্ছেন রব। বন্ধু আমার, সারা পৃথিবীর মাটিতে যে সমুদ্র আছে, এই সমুদ্রের ভিতরে সব থেকে বড় প্রাণী নীল তিমি। এই নীল তিমির প্রতিদিন 3.5 টন খাবারের প্রয়োজন হয়। একটা নীল তিমির প্রতিদিন 3.5 টন মাছের দরকার হয় খাবার হিসাবে। আমার আল্লাহ ওই নীল তিমি একটা নয়, দুটো নয়, সারা পৃথিবীতে যতগুলো নীল তিমি আছে তিনি রব, তিনি তাদের রব, তিনি তাদের আহার দাতা, রুজি দাতা, লালন কর্তা, পালন কর্তা। শুধু নীল তিমিকে নয়, সারা পৃথিবীতে যতগুলো বাঘ আছে, ভল্লুক আছে, শৃগাল আছে, পৃথিবীতে যতগুলো জীব জানোয়ার আছে প্রত্যেকের রব হচ্ছেন তিনি। আমরা নামাজে সেটাকে বলে দিই, যারা প্রকৃত মুমিন নামাজে গিয়ে আল্লাহকে আমরা মুখে স্বীকার করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগো আমার, শুধু নীল তিমি রব তিনি নন, সারা পৃথিবীতে যত মানুষ আছেন তাদেরও রব হচ্ছেন তিনি। আল্লাহ যে রব, আল্লাহ যে পালন কর্তা, আল্লাহ যে লালন কর্তা। পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত নম্বর 22 আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ তিনি যে রব, তিনি যে থাকা খাওয়ার আমাদের ব্যবস্থা করেন, প্রমাণ দিচ্ছেন তিনি আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা। পৃথিবীবাসীরে, আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য এই পৃথিবীটাকে, এই জমিনটাকে, এই মাটিকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন। জাআলা লাকুমুল আরযা ফিরাশা, তোমাদের জন্য পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে। আজকে যদি এই জমিনটাকে, পৃথিবীকে বিছানার মতো বিছিয়ে না দেওয়া হতো, আপনারা গুয়াহাটিতে চলে যান, দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। দার্জিলিং এ পাহাড় আর পাহাড়, ভুটান বর্ডার, নেপাল বর্ডার জায়গা চলে যান, সেখানে পাহাড়। মহান আল্লাহ যদি সারা পৃথিবীতে শুধু পাহাড় আর পাহাড় দিয়ে ভরে দিতেন, সুন্দর করে মাদ্রাসা করার, মসজিদ করার সুযোগ হতো না, বাড়ি করার সুযোগ হতো না, পুরো ঘরে বাস করতে হতো। মহান আল্লাহ আমাদের উপকারের জন্য ফিরাশা, বিছানার মতো জমিনটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। ওয়াসসামাআ বিনাআ, আমার আল্লাহ আমাদের উপকারের জন্য 7 আসমানকে তিনি স্তরে স্তরে, একে একে ছাদ স্বরূপ তিনি ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ যে আমাদের উপকারের জন্য ছাদ দিয়েছেন, তিনি কত উপকার করেছেন। ওই ছাদটাকে ঝুলাতে গিয়ে সারা পৃথিবীতে তিনি একটা খুঁটিও ব্যবহার করেননি। প্যান্ডেল ম্যান এই প্যান্ডেলটাকে টাঙাতে গিয়ে একটা নয়, দুটো নয়, কয়েকশো বা 50টা, 100টা খুঁটি ব্যবহার করেছেন। 100 বা 100 প্যান্ডেল করতে গিয়ে যদি 50টা খুঁটি লাগে, বন্ধু আমার, সারা পৃথিবী জুড়ে আসমান ঝুলাতে গেলে পরে কত খুঁটির দরকার হতো। মহান আল্লাহ মেহেরবান, দয়াবান, তিনি আমাদের রব। সারা পৃথিবীতে আসমানকে ঝুলাতে গিয়ে তিনি একটা খুঁটিও ব্যবহার করেননি। আল্লাহ কুরআনের সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পুণ্য সৃজন পরে। চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্ডাল আখি। আল্লাহ বলছেন তিনি যে 7 আসমান ঝুলিয়ে রেখেছেন, পৃথিবীবাসীরে ঘুরে ঘুরে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কিনা।
মাস্টার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী, ওলামা, তোলাবা, ফোজালা, ভারতীয়, আফগানিস্তানি, পাকিস্তানি, পৃথিবীবাসী, সুম্মারজিউল বাসারা কাররাতাইন, তোমরা আবার ঘুরে ঘুরে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আল্লাহ দয়াবান, মেহেরবান, বিনা খুঁটিতে আমাদের জন্য আসমানটাকে সুন্দর করে তিনি ঝুলিয়ে দিলেন। ও আনজালা মিনাস সামাই মা, মহান আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহ বলছেন ও আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। পৃথিবীবাসী গো, আসমানের পানি দিয়ে আমি আল্লাহ ফলমূল উৎপন্ন করি, বাগানের ফল দিই, তোমাদের গম দিই, তোমাদের ধান দিই, রুজি রুটির ব্যবস্থা করি। রিজকুল লাকুম, আমি তোমাদের রুজির ফায়সালা করি, রুজির ব্যবস্থা করে আসমান থেকে পানি বর্ষণ করে। কেননা তিনি হচ্ছেন আমাদের আহারদাতা, আহারের ব্যবস্থাকারী, থাকার তিনি ব্যবস্থাকারী আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যে মহান, আল্লাহ যে তিনি আমাদের রুজিদাতা, আল্লাহ যে রব। আমি শুধু এ কথাটুকু একটু টাচ করলাম। ঘড়ি বলছে যে আমাকে এই জায়গা থেকে সরে আসতে হবে, আমি এতটুকু আপনাদেরকে টাচ করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা হচ্ছে প্রকৃত মুমিন ও মুসলমান, আল্লাহকে তারা এই রব হিসাবে মুখে স্বীকার করে। আল্লাহ তুমি আহারদাতা, তুমি আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, আইনদাতা, তুমি আল্লাহ রাব্বুল আলামিন। এই রব হিসাবে যারা প্রকৃত মুমিন ও মুসলমান এটা মুখে স্বীকৃতি দেয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই দুয়াটা কোরআনে আছে। যারা মুমিন তারা মুখে এভাবে স্বীকার করে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা প্রকৃতপক্ষে মুমিন ও মুসলমান মুখে আল্লাহকে রব বলে স্বীকার করে। সুম্মাস্তাকামু, 1 ঘন্টার কথা এখানে আমি ব্রেক দিলাম। সুম্মাস্তাকামু, অতঃপর আল্লাহকে যা মুখে এতক্ষণ বললো, যে মুখ রব বলে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, যা কথা সেটাই আমল। থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ঠিক রাখে, মুখে যা বলে কাজে তা করে দেখায়। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত রাখে, অটল থাকে, অবিচল থাকে, কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও ঈমান ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে। এটা হচ্ছে সুম্মাস্তাকামু। অতঃপর তারা ইস্তেকামাত বজায় রাখে, অটল থাকে, অবিচল থাকে। এই রব হিসাবে মেনে নিতে গিয়ে যত কষ্টই হবে হোক না কেন, সুম্মাস্তাকামু, তার উপরে তারা দাঁড়িয়ে থাকে, অবিচল থাকে। এর নাম হচ্ছে ইস্তেকামাত। ভাই আমার বন্ধুরা, ইস্তেকামাত এটাই যে আপনি মুখে যেটা বললেন কাজে করে সেটা দেখালেন, এর নাম ইস্তেকামাত। আপনারা অনেক জায়গায় দেখবেন, সবারই ক্ষেত্রে বলছি না, 80 লাখ টাকার ডাম্পার, যে চটির পাতে জায়গা হয় না, ছিঁড়া চটি, ওই চটিটা নিয়ে যে 80 লাখ টাকার বাম্পারের মুখে ঝুলে। আমি হয়তো সঠিক বলছি না বেঠিক বলছি জানি না, ফলো করবেন। অনেক বড় বড় গাড়িতে ছিঁড়া জুতা সামনে মুখে ঝুলে গাড়ির, যে জুতা পায়ে জায়গা পেল না, সেই জুতা 80 লাখ টাকার গাড়িতে মুখে জায়গা পেয়ে গেল। মুখে যেটা বলা হয় কাজে করে সেটা দেখাতে হবে। আপনারা করেন সেটা আমি বলিনি, এটা করা যাবে না সেটা আমি বলতে চাচ্ছি। সুম্মাস্তাকামু, রবকে মুখে স্বীকার করার পর কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও সে কথার উপরে তারা দাঁড়িয়ে থাকে। আমি একটি আয়াতের তর্জমা করে আমার দায়িত্বের দিকে চলে যাব। সেটা হচ্ছে শুধু এখানে এই ঘটনাটা, এই আয়াতটা না বললেই নয়, এটা বলতেই হবে আমাকে। তার কারণ এই জায়গাটাতে আয়াতটা লাগবেই লাগবে। কেননা সুম্মাস্তাকামু, রবকে রব বলার পরে সে কাজে করে দেখিয়ে দেওয়ার জন্য যত কষ্টই হবে হোক না কেন সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। কি এমন একটি কষ্ট, আমি কোরআন থেকে সে মেসাল নিয়ে আসবো। আমি আমার মেসাল নয়, আল্লাহ নিজে সেই মেসালকে কোরআনে কোট করে রেখে দিয়েছেন। ও যারাবা
وضرب مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون ونجني من القوم الظالمين বন্ধুগণ আমার বিবি আসিয়ার কথা, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কারি বা আপনাদের জানা নাই? যার মুখে রব বলে স্বীকার করার পর সে জায়গায় সুম্মাস্তাকাম অর্থাৎ ইস্তেকামাত বজায় রাখতে গিয়ে তিনাকে নিজেকে শহীদ হতে যেতে হয়েছে। কোরআনে আল্লাহ এ ঘটনা নিয়ে এসেছেন এভাবে। বন্ধুগণ আমার, হযরতে আসিয়া মৃত্যুর প্রাককালে আল্লাহকে এই বলে তিনি দোয়া করেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। প্রতাপ্ত সিংহ, আপনার সবথেকে শয়তান রাজা বাদশা ফিরাউনের কথা সকলেরই জানা। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকেই সে রব বলে দাবি করেছিল। আল্লাহ বললেন হযরতে মূসাকে, ফিরাউনের কাছে যাও, আর তার সে যে রব বলে নিজেকে দাবি করেছে এতে থেকে তাকে সরে আসার কথা তুমি বলো। আল্লাহ হযরতে মূসাকে বললেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াশআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বললেন, হে মূসা ফিরাউনের কাছে যাও, ইজহাব যাও, ইজহাব ইলা ফিরাউন, ফিরাউনের কাছে যাও। তগা, কেননা সে বড় নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ সে নিজেকেই আল্লাহ বলে দাবি করেছে, নিজেকেই রব বলে দাবি করেছে। অতএব তাকে ফিরে আসার তুমি আহ্বান জানাও। সুদীর্ঘ অনেকগুলো আয়াত এখানে আছে, তরজমার সময় আমার নেই। ইব্রাহিম হযরতে মূসা সাল্লাম ফেরাউনকে দিনের দাওয়াত দিলে পরে খেপে গিয়ে রেগে গিয়ে শেষের দিকে যে আয়াত সেটা বন্ধু আমার, ফাহাশারা ফানাদা, ফিরাউন নিজেই তার সৈন্য সমন্ত লোকজনকে এক জায়গা করলো, জড়ো করলো। ফাহাশারা, সমস্ত তার লোকগুলোকে এক জায়গা করলো। ফানাদা, সে প্রচার করলো। মাইকিং তো সেই যুগে ছিল না, এলাকার লোক দিয়ে তার লোক দিয়ে সব প্রচার করে দিল। ফানাদা, প্রচার শুরু করে দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি লালন কর্তা পালন কর্তা। সবাই অনেকেই যখন তাকে রব বলে মেনে নিল, তার ঘরের পত্নী, তার ঘরের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কোনো মতেই আমি আপনাকে রব বলে মেনে নিতে পারি না। কারণ যিনি হচ্ছেন রব তিনি হচ্ছেন আপনার লালন কর্তা পালন কর্তা, আমার লালন কর্তা পালন কর্তা, নবী মুসার লালন কর্তা পালন কর্তা, সারা পৃথিবীর সকলের তিনি লালন কর্তা পালন কর্তা রব। অতএব স্বামী গো আমার, আমি আপনাকে রব হিসাবে মেনে নিব না। ফেরাউন খেপে গেল, রেগে গেল। অনেক ঘটনা মারধর করা হলো বিবি আসিয়াকে। শেষ পর্যন্ত বিবি আসিয়ার ডান হাতে পেরেক মেরে দেওয়া হলো, বাম হাতে পেরেক মেরে দেওয়া হলো, আর ডান পায়ে পেরেক মেরে দেওয়া হলো, বাম পায়ে পেরেক মেরে দেওয়া হলো, আর চার হাত পায়ে তার পেরেক মেরে দেওয়ার পর বড় একটা পাথর নিয়েছে হযরতে আসিয়ার বুকের উপরে মারার জন্য তার লোকদেরকে সে হুকুম দিল। বন্ধুগণ আমার, এভাবেই হযরতে আসিয়াকে যখন কষ্ট দেওয়া হয়েছিল, হযরতে আসিয়া আল্লাহকে বললেন, ইজকালাতু রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তুমি, আমি এত কষ্ট আর সহ্য করতে পারি না, তুমি আমার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করো। আল্লাহ, এই ফেরাউনের জুলুম থেকে, অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো, তার কাজকর্ম থেকে, তার দুষ্কর্ম থেকে তুমি আমাকে রক্ষা করো। আর এই যে জালেম সম্প্রদায়, তাদের কাছ থেকেও আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এ ফেরাউন কমি নাই বিবি আসিয়ার হাত পাই, লোহার মেঘ ঠকিল কত, তবু তো আসিয়া নারী না ছাড়িল দিনদারি, দিনদারি চাই এই মত। আসিয়া মাউত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ওগো বাড়ি করি রব্বানা,
চাহিতেছি এই ভিক্ষা, জিন্দাতে বেহেশত দেখা, খুশি করে চান করো ফানা। এ কথা শুনিয়া আল্লাহ খুলিলেন আসমানের পর্দা, বলিলেন বিবি নেককার, ফেরাউনের জুলুমেতে ভয় না করিও তাতে, চেয়ে দেখো জান্নাত বাহার। এ কথা শুনিয়া বিবি জিন্দাতে বেহেশত দেখি, হরিলেন গৌরবাসী, সাব্বাস সাব্বাস আসিয়া নারী, সাব্বাসী সাব্বাসী। পুরো ঘটনা তাফসীর ইবনে কাসিরের আপনার এই আয়াতের তাফসীর করা হয়েছে বিভিন্ন তাফসীর থেকে। আমি শুধু পয়ারটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, সময়ের অভাব রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহকে যারা মুখে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, অতঃপর যারা তার উপরে অবিচল থাকে, যেরকম হযরতে আসিয়া মুখে রব বলে স্বীকার করার পর কতই না কষ্ট হয়েছিল তিনার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই অবস্থায় যারা আমরা নিজেকে প্রকৃতপক্ষে মুমিন ও মুসলমান বলে দাবি করি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি মাদ্রাসা প্রতিষ্ঠিত করি, আমরা যদি মাদ্রাসা চালাই, আমরা যদি দিনের উপরে দাঁড়িয়ে থাকি, অটল থাকি, অবিচল থাকি, আমাদেরকে পেশার সৃষ্টি করার মতো কেউ নেই। অতএব যারা অরিজিনাল মুমিন তাদের মুখের কথা হবে এভাবে। সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার টাকা, আমার পয়সা, লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের যা কিছু আছে, জীবন আছে, মরণ আছে, টাকা আছে, পয়সা আছে, ইবাদত বন্দেগী আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।